হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি, জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং প্রভৃতি পরীক্ষার জন্য ইংলিশের যে প্র্যাকটিস সেট করাচ্ছিলাম তার 9টা ক্লাস আমি অলরেডি করেছি। সেই ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। আজকে প্র্যাকটিস সেট 10 করব। তো চলো সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন দেখি। আজকের প্রথম প্রশ্ন, প্রথমে যেটা করতে হবে এরার ডিটেকশন। বলছে এ অনারেবল পারসন ডিজার্ভস রেসপেক্ট ফ্রম এভরিবডি। একটা সম্মানিত ব্যক্তি সম্মান ডিজার্ভ করে প্রত্যেকের কাছ থেকে। তো এ অনারেবল হবে কি? দেখো এইচ আছে, এইচ তো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এই বসে, এন বসে না, এন ভাওয়েলের আগে বসে। তো এখানে কনসোনেন্টের আগে এই আছে, কিন্তু আমরা যদি প্রোনাউন্সিয়েশনটা করি তাহলে দেখবো যে অনারেবল প্রোনাউন্সিয়েশন হচ্ছে। এইচ কিন্তু সাইলেন্ট ওয়ার্ড, এইচ এর প্রোনাউন্সিয়েশন আমরা শুনতে পাচ্ছি না, আমরা ও এর প্রোনাউন্সিয়েশন শুনতে পাচ্ছি। আর ও তো ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান বসাই। তাহলে এখানে এইচ আছে কিন্তু এইচ সাইলেন্ট ওয়ার্ড, আমরা ও এর প্রোনাউন্সিয়েশন শুনতে পাচ্ছি, সেই জন্য এখানে এ নয়, কি হবে? অ্যান হবে। এখানে এর জায়গায় অ্যান হবে। অ্যান অনারেবল পারসন, অ্যান অনারেবল পারসন ডিজার্ভ রেসপেক্ট ফ্রম এভরিবডি। তাহলে কোন পার্টে এরার আছে? পার্ট এ তে এরার আছে। পার্ট এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কি হবে? পার্ট এ। পার্ট এ কোয়েশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দে স দ্য বিউটিফুল ব্ল্যাঙ্ক অফ দ্য গডস ইন দ্য টেম্পলস। দে স তারা দেখেছে, দ্য বিউটিফুল সুন্দর, ব্ল্যাঙ্ক শূন্যস্থান, অফ দ্য গডস ভগবানের, ইন দ্য টেম্পলস মন্দিরে। মানে যদি একটু সেন্টেন্সটাকে সাজিয়ে নিয়ে দেখি তাহলে সাজিয়ে নিলে সেন্টেন্সটার মানে কি দাঁড়াবে? মন্দিরে তারা ভগবানের সুন্দর ব্ল্যাঙ্ক দেখেছে। তাহলে এই যে শূন্যস্থান দেওয়া আছে এখানে, এই শূন্যস্থানের এখানে আমরা কি বসাবো? এই শূন্যস্থানে এখানে কি বসাবো? আইডলস, আইডিওএলইএস, আইডিয়ালস, ইডলস। দেখো আইডলস, আইডলস মানে হচ্ছে মূর্তি। এই আইডিওএলইএস এর কোনো মানে নেই ডিকশনারিতে। আইডিয়ালস, আইডিয়ালস মানে হচ্ছে আদর্শ ব্যক্তি বা কিছু, আর ইডেলস মানে হচ্ছে কুড়ে। তাহলে এই শূন্যস্থানে এখানে কি বসবে? তারা মন্দিরে ভগবানের কি দেখেছে? সুন্দর একটা কি দেখেছে? মূর্তি দেখেছে। অপশন 1 হয়ে যাবে কারেক্ট আনসার, আইডলস। কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন 1 আইডলস মানে মূর্তি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এখানে 4টে সেন্টেন্স দেওয়া রয়েছে। Thus, Supriya is the best girl in the class. Supriya is the best girl in the class. Supriya is best girl in the class. Thus, Supriya is a best girl in the class. তো এই 4টে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে? দেখো, প্রপার নাউন, সুপ্রিয়া একটা প্রপার নাউন। আর জেনারেলি আমরা প্রপার নাউনের আগে আর্টিকেল দা বসাই না, আর্টিকেলই বসাই না। কমন নাউনের আগে আমরা আর্টিকেল বসাই। হ্যাঁ, এবার বলতে পারবে ইউএসএ, এটাও তো একটা প্রপার নাউন, তাহলে এর আগে আমরা দা ইউএসএ বসাই কেন? কারণ ইউএসএ এই কান্ট্রিটার সাথেই দা রয়েছে। বা হেগ, নেদারল্যান্ডের যে শহর হেগ, এই হেগ শহরের আগে আমরা দা বসাই কেন? কারণ এই শহরটার নামেই দা রয়েছে, তাই আমরা এখানে দা বসাই। কিন্তু জেনারেলি প্রপার নাউনের আগে আমরা দা বসাই না। আর সুপ্রিয়া একটা প্রপার নাউন, তাই প্রপার নাউনের আগে আর্টিকেল দা বসবে না। তাহলে অপশন এ তো গ্রামাটিক্যালি কারেক্ট নয়। অপশন বি, সুপ্রিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা এসছে, এটা তো ঠিক আছে। সুপ্রিয়া ইজ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দেখো, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বস, এখানে আর্টিকেল দা ইউজ করা হয়নি। অপশন সি গ্রামাটিক্যালি রং। দ্য সুপ্রিয়া, এখানেও তো দুটো মিস্টেক করেছে। এক, প্রপার নাউনের আগে আর্টিকেল দা ইউজ করেছে, যেটা হবে না। আবার বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আর্টিকেল এ ইউজ করেছে। তাহলে অপশন ডিও গ্রামাটিক্যালি রং। তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? অপশন বি,
গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কি হয়ে যাবে অপশন বি। আর অপশন বি কোথায় রয়েছে অপশন বি সেন্টেন্সটা অপশন 4 এ রয়েছে, মানে কোশ্চেন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 বি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলতে হবে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। তো এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে ক্যারোলিনা ওপেন্ড এ সেভিংস অ্যাকাউন্ট টু সেভ মানি ফর লেটার, এখানে আন্ডারলাইন পার্ট কোনটা আছে মানি ফর লেটার। এই মানি ফর লেটার এই আন্ডারলাইন পার্টটির সাবস্টিটিউট সব থেকে বেস্ট বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউট কি হতে পারে এখানে, ফর এ কোল্ড ডে, ফর এ সানি ডে, ফর এ রেনি ডে, না ফর এ হট ডে। ক্যারোলিনা একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেছে সেভ করার জন্য, কি কোথায় কোন সময়ের জন্য সেভ করতে, কেন সেভ করতে, ঠান্ডা দিনের জন্য, গরম দিনের জন্য, বৃষ্টি রেনি ডের জন্য, না হট ডের জন্য। তো এখানে হবে ফর এ রেনি ডে। ফর এ রেনি ডে কেন হবে, কারণ এটা একটা ইডিয়াম, ফর এ রেনি ডে, অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, ফর এ রেনি ডে। দেখো টু সেভ মানি ফর এ রেনি ডে, টু সেভ মানি ফর এ রেনি ডে এর মানে কি, এর মানে হচ্ছে ভবিষ্যতের কোনো গুরুতর সময় বা হঠাৎ প্রয়োজনের জন্য বা খারাপ সময়ের জন্য টাকা জমিয়ে রাখা, সেইটাকে বলা হচ্ছে ফর এ রেনি ডে। এই ইডিয়ামটা হচ্ছে ফর এ রেনি ডে। তাহলে ক্যারোলিনা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেছে কেন, তার খারাপ সময়ের জন্য টাকা জমিয়ে রাখার জন্য সে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেছে। তাহলে কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে অপশন 2। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 ফর এ রেনি ডে। কোশ্চেন নাম্বার 5 সিনোনিম বলতে হবে ইন্ট্রিগুইং এর। তাহলে ইন্ট্রিগুইং এর মানে কি খুবই আকর্ষণীয় কিছু। এর কারেক্ট সিনোনিম কি হবে গ্লোরিফাইং। গ্লোরিফাইং মানে হচ্ছে প্রশংসা করা বা সম্মান দিয়ে কাউকে মহিমান্বিত করে তোলা, তাকে বলা হচ্ছে গ্লোরিফাইং, গ্লোরিফাই করে তোলা। র্যাভিশিং মানে হচ্ছে অত্যন্ত সুন্দর বা মনোমুগ্ধকর অপূর্ব কিছু, সেটাকে বলা হচ্ছে র্যাভিশিং। স্ট্যানিং মানে অত্যাধিক আশ্চর্যজনক বা অত্যন্ত আকর্ষণীয় কিছু যেটা মন কেড়ে নেয়। আর ইন্টারেস্টিং মানেও খুবই আকর্ষণীয়। তাহলে ইন্ট্রিগুইং মানেও খুবই আকর্ষণীয়, ইন্টারেস্টিং মানেও তাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এর কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে, এর কারেক্ট সিনোনিম হয়ে যাবে অপশন ডি ইন্টারেস্টিং। কি হয়ে যাবে অপশন ডি ইন্টারেস্টিং। নেক্সট কোশ্চেন নাম্বার 6 ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো সেন্টেন্স কি বলেছে, পুডিং এক ধরনের ডিশ হয়, হ্যাড অলরেডি প্রিপেয়ার্ড বাই হার, তার দ্বারা পুডিং অলরেডি প্রিপেয়ার করা হয়ে গিয়েছিল, পাস্ট পারফেক্টে আছে, হ্যাড অলরেডি বিন প্রিপেয়ার্ড। আর হয়ে গিয়েছিল তার দ্বারা প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করতে গেলে কি করব, অবজেক্ট কি আছে হার, এটাকে কি করতে হবে সাবজেক্ট, হার যদি সাবজেক্ট করি তাহলে শি হবে, শি 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 সবগুলোতেই আছে। হ্যাড যেমন আছে হ্যাডই থাকবে, হ্যাজ হবে না, হ্যাভ হবে না, উইল হবে না, অপশন 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাই একবার দেখি অলরেডি যেমন আছে তেমন বসবে অলরেডি। বিন প্যাসিভ করা হয়েছে বলে এখানে বিন এসছে, অ্যাক্টিভ করতে গেলে বিন উধাও হয়ে যাবে, বিন তুলে দিতে হবে, বিন তুলে দেওয়া হয়েছে। তারপর প্রিপেয়ার্ড যেরকম ভার্বের থার্ড ফর্ম, কারণ হেডের সঙ্গে ভার্বের থার্ড ফর্মই বসবে, হ্যাভ হ্যাজ হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্মই বসে প্রিপেয়ার্ড। আর তারপর সাবজেক্ট কি ছিল পুডিং, সেটা অবজেক্ট হয়ে আসবে, অবজেক্ট হয়ে এসছে, তাহলে অপশন 2 হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার কি হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 7 বলতে হবে যে এই যে কয়েকটা ওয়ার্ড দেওয়া রয়েছে রিজনেবল, লাফেবল, ব্লেজড আর প্রফেন, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটির স্পেলিং ঠিক নয়, ভুল স্পেলিং দেওয়া রয়েছে। তো রিজনেবলের স্পেলিং সঠিক আছে, রিজনেবলের স্পেলিং ভুল দেওয়া নেই। লাফেবল এটার স্পেলিংও ঠিক আছে, ব্লেজড এটাও ঠিক আছে। প্রোফেন, প্রোফেনের স্পেলিং কিন্তু PROPHANE নয়, প্রোফেনের স্পেলিং হয় PROFANE, প্রোফেন। প্রোফেন মানে প্রোফেন মানে অপবিত্র কিছু, সেটাকে বলা হচ্ছে প্রোফেন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রিজনেবল। এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে প্রোফেন, সরি এখানে কোশ্চেন নাম্বার 7
যে ভুল স্পেলিং দেওয়া সেটার কারেক্ট অ্যান্সার কি হবে? প্রোফেন, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। অপশন নাম্বার ডিতে রয়েছে। রিজনেবল মানে কি? রিজনেবল মানে হচ্ছে যুক্তিসঙ্গত, আর লাফেবল মানে হাস্যকর কিছু, আর ব্লেসড মানে আশীর্বাদ ধন্য বা সৌভাগ্যশালী, সেটাকে বলা হচ্ছে ব্লেসড। ওকে, নেক্সট বলতে হবে কোশ্চেন নাম্বার 8, অ্যান্টোনিম বলতে হবে কার? এলোকোয়েন্টের। তো এলোকোয়েন্ট মানে কি? এলোকোয়েন্ট মানে হচ্ছে পরিষ্কার এবং বলিষ্ঠ বক্তৃতা দিতে সক্ষম, সেটাকে বলা হচ্ছে এলোকোয়েন্ট। মডেস্ট মানে কি? মডেস্ট মানে হচ্ছে বিনয়ী। ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হাম্বেল মানে কি? হাম্বেল মানেও বিনয়ী। ইম্পোর্টেন্ট মানে কি? ইম্পোর্টেন্ট ইম্পোর্টেন্ট মানে হচ্ছে শক্তিহীন, পুরুষত্বহীন, ক্ষমতাহীন, অক্ষম একজন ব্যক্তি, সেটাকে বলা হচ্ছে ইম্পোর্টেন্ট। আচ্ছা, এলোকোয়েন্ট মানে কি? এলোকোয়েন্ট মানে পরিষ্কার এবং বলিষ্ঠ বক্তৃতা দিতে সক্ষম। আর ইম্পোর্টেন্ট মানে শক্তিহীন, অক্ষম একজন ব্যক্তি। এলোকোয়েন্টে কি বলছে? সক্ষম। ইম্পোর্টেন্টে বলছে অক্ষম। তাহলে এলোকোয়েন্টের কারেক্ট অ্যান্টোনিম কি হবে? এলোকোয়েন্টের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে ইম্পোর্টেন্ট, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। এলোকোয়েন্টের কারেক্ট অ্যান্টোনিম কি হবে? ইম্পোর্টেন্ট, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট অ্যান্সার হবে ইম্পোর্টেন্ট, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। কোশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। তো এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, দে হ্যাভ ডিসপোজড অল দ্য ওল্ড বুকস। তারা তাদের যে সমস্ত পুরনো বইগুলো ছিল সেগুলো ডিসপোজ করে ফেলেছে, সেগুলো থেকে মুক্তি পেয়েছে, নিষ্পত্তি পেয়েছে। তো এখানে সাবস্টিটিউট কারেক্ট সাবস্টিটিউট কি হতে পারে? ডিসপোজড অফ, ডিসপোজড অন, ডিসপোজড আউট, ডিসপোজড বাই। কোনটা হবে? ডিসপোজড অফ। ডিসপোজড অফ একটা ফ্রেজাল ভার্ব। ডিসপোজড অফ এর মানে হচ্ছে কোনো কিছুর থেকে মুক্তি পাওয়া বা কোনো কিছুর থেকে নিষ্পত্তি পাওয়া, টু গেট রিড অফ সামওয়ান অর সামথিং। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 1, ডিসপোজড অফ। কোশ্চেন নাম্বার 10, ইডিয়াম বলতে হবে থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন, মোটা এবং পাতলা রোগার মধ্য দিয়ে যাওয়া। মানে বেসিক্যালি এই ইডিয়ামটার মানে বলতে চাইছি যে ভালো সময় এবং খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন। অপশন সি, ইন গুড টাইমস অ্যান্ড ইন ব্যাড টাইমস। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের 10টি কোশ্চেন। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে ক্লাসটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ক্লাসটি ভালো না লাগলেও তার কারণ কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।